সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব। সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণকালীন যদি কখনো আঘাত পান রোগী, তার করণীয় কি। আমরা বাস্তব দৃষ্টিতে বাস্তবতার ক্ষেত্রে যে ঘটনাটি দেখতে পাই, দুই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। পেশেন্ট যদি আঘাত পান, এক পক্ষ মনে করেন যে কোনো ওষুধ খাওয়া যাবে, গিয়ে সরাসরি অ্যালোপ্যাথিক ওভার দ্য কাউন্টার হোক বা কোনো চিকিৎসক দেখিয়ে হোক ওষুধ খাওয়া শুরু করে দেন। চিকিৎসককে অবগত করেন না, মানে এটাকে কিছু মনে করেন না। আরেক দল রোগী আমরা পাই যারা জানেন যে হোমিওপ্যাথিতে আঘাত পেলে আর্নিকা কাজ করে, এবার তারা সেটা সাথে রাখেন, যে কোনো ব্যথা যে কোনো আঘাতে আর্নিকা প্রয়োগ করতে থাকেন। দাঁত ব্যথা হলেও সে ব্যথার ওষুধ আর্নিকা, এইভাবে আর্নিকা প্রয়োগ করেন। এই ধরনের একটি কনসেপ্ট কাজ করে এবং ব্যাপকভাবে ওভার ইউজ হয় আর্নিকার, এবং এর কনসিকুয়েন্সেস রয়েছে। যাই হোক, এই ব্যাপারটি কিন্তু এতটা অসচেতন হওয়ার বিষয় নয়। হোমিওপ্যাথিক যখন ক্রনিক চিকিৎসা চলে, এটা একটা অত্যন্ত সূক্ষ্ম এবং সেন্সিটিভ বিষয়। এখানকার ভারসাম্য নষ্ট করা যে কোনোভাবেই হোক না কেন, তা বিপজ্জনক চিকিৎসার জন্য। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে যদি একজন পেশেন্ট আঘাত পান কোনোভাবে, সেখানে প্রথমত যার কাছে চিকিৎসা নিচ্ছেন পেশেন্ট, সেই চিকিৎসকের সাথে যোগাযোগ করে ওষুধ খাওয়াটা হচ্ছে, মানে এটাই হচ্ছে অ্যাবসলিউট সমাধান, এটাই হচ্ছে করণীয়। নিজে নিজে ওষুধ, তা অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক যা হোক, কোনোটাই গ্রহণ করা ঠিক নয়। চিকিৎসককে পেলেন না, সেক্ষেত্রে ভিন্ন কথা, সেক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সিতে পদক্ষেপ নিতে হবে। কিন্তু যদি ইমার্জেন্সি না হয়, সিচুয়েশনটি যদি অতটা গুরুতর না হয়, সেখানে অবশ্যই চিকিৎসকের মতামতের জন্য অপেক্ষা করতে হবেই। এবার হোমিওপ্যাথিক চিকিৎসক কি করেন? অ্যাকচুয়ালি তিনি কয়েকটা ব্যাপার দেখবেন। আপনার ক্রনিক চিকিৎসা চলাকালীন সময়ে খুব হালকা, খুব সামান্য ব্যথা, আঘাত, পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া আর কি, এই সমস্ত কিছুর জন্য কিছুই করা উচিত নয়। সামান্য আমাদের যে প্রবণতা, একটু আঘাত পেলাম সাথে সাথে আর্নিকা খাওয়া বা ব্যথার ওষুধ খাওয়া, না, করা উচিত নয়, একদমই উচিত নয়। একজন চিকিৎসক কয়েকটা বিষয় দেখেন। আঘাতের ধরনটা কি, তাতে যে প্রভাবটি পড়ছে তার তীব্রতা কি পরিমাণ। অর্থাৎ প্রচন্ড ব্যথা সহ্য করতে পারছেন না, অবশ্যই চিকিৎসক তাকে বিবেচনা করবেন এবং ওষুধ প্রদান করবেন। আপনাকে বিপদে ফেলানোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকরা বসে থাকেননি। তিনি আপনার সর্বোচ্চ আরামের জন্য সমস্ত কিছু করবেন। যেখানে ওষুধ দেবেন না, সেটাও আপনার সর্বোচ্চ আরামের জন্য ওষুধ দেবেন না। অর্থাৎ এই সামান্য কষ্ট সহ্য করলে আপনি আপনার বড় কষ্ট, ক্রনিক রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন, এই বিবেচনায় দেবেন না। কিন্তু যখন আপনি কোনো ইমার্জেন্সিতে পড়বেন, অবশ্যই তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। আঘাতের গভীরতা তীব্র হলে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আমরা হোমিওপ্যাথরা এটা বলি যে আঘাত মানুষের দেহে স্থায়ী প্রভাব তৈরি করতে পারে। আমরা বলি যে মাথায় আঘাতের পর থেকে মাইগ্রেন বহু বছর চলতে পারে। আমরা বলি লাম্বার পাংচার করার পরে থেকে কোমরের লাম্বাগো ক্রনিক অবস্থাতে দাঁড়িয়ে যেতে পারে। আমরা বলি এগুলো। কাজেই আঘাতের গুরুত্ব এবং তার নিরসনের প্রচেষ্টা একজন হোমিওপ্যাথের চাইতে বেশি কারো থাকে না। হোমিওপ্যাথ এই বিবেচনাটি করেন, আপনি যে আঘাতটি পেয়েছেন তার ধরনটা কি, তার তীব্রতা কতটুকু, তার কতটুকু সে ইমার্জেন্সি বহন করে, এবং কোনোভাবে হতে পারে তা সাইকোলজিক্যালি, হতে পারে তা ইমোশনালি, হতে পারে তা ফিজিক্যালি, তার ইনফ্লুয়েন্স কতটুকু, প্রভাব কতটুকু। কোনো একটা আঘাতের পর, আমার একটা ইতিহাস মনে আছে। আমার পেশেন্ট এবং ফ্রেন্ডও বটে, তারা মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। সেখানে দুইজনের সাথে সাথে স্মৃতিশক্তি মানে কিছুক্ষণের জন্য বিলুপ্ত। মাইল্ড অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেলে মাইল্ড অ্যাক্সিডেন্ট, কিন্তু পড়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য দুইজন সাইকোলজিক্যালি এমনভাবে এফেক্টেড হলে কিচ্ছু মনে করতে পারছেন না। আমার ঘনিষ্ঠ বন্ধু, তার মনে ছিল আমার মোবাইল নাম্বার, সে কল দিল এবং আমি তাকে তারপর বাদ বাকি ডিরেকশনগুলো দিলাম। অর্থাৎ একটা আঘাত প্রচন্ড ভয় সৃষ্টি করতে পারে, সাইকোলজিক্যালি ইফেক্ট করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ইমোশনালি
ইফেক্ট করতে পারে। চিকিৎসক এগুলো বিবেচনা করবেন। ফিজিক্যাল তো বটেই, এগুলো তো হয়, এগুলো হোমিওপ্যাথ চিকিৎসকরা জানেন। কাজেই একজন চিকিৎসক বিবেচনা করে আপনাকে ওষুধ প্রদান করবেন। এখানে আঘাতের জন্য আমাদের সমস্ত প্রকার আঘাতের চিকিৎসাই রয়েছে। পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া, ভোতা কিছুর আঘাত, ছিঁড়ে যাওয়া, ওন্ড হওয়া, ক্ষত হওয়া, আলসার হওয়া, সমস্ত কিছুর চিকিৎসাই হোমিওপ্যাথিতে রয়েছে এবং চিকিৎসক আপনার এই গুরুত্বকে বিবেচনা করে। এবার যদি আপনি এলোমেলো ভাবে এভাবে ওষুধ খান তাহলে কি হতে পারে? আপনাকে প্রেসক্রিপশন করা হয়েছে, চিকিৎসক একটা প্রত্যাশিত ফলাফল আশা করছেন যে এই ওষুধের পরে আমার এই রেজাল্টগুলো আসবে, কিন্তু দেখা গেল তার থেকে ভিন্ন ধরনের রেজাল্ট আসছে। আপনি ভুলে গিয়েছেন মাঝখানে যে আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন, আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন বা হোমিওপ্যাথি 3টা ওষুধ খেয়েছেন ব্যথার জন্য, সেগুলো হয়তো আপনি বলতে ভুলে গেছেন, কারণ এটা একটা মাইল্ড ফ্যাক্টর ছিল, আপনি হয়তো বলছেন না চিকিৎসকের কাছে। এখানে মিস অ্যাসেসমেন্ট হবে এবং চিকিৎসক এই ক্ষেত্রে মিসলিড হয়ে একদম ভুল রাস্তায় চলে যেতে পারে অভিজ্ঞ চিকিৎসক না হলে। তো কাজেই আপনি আপনার নিজের সর্বনাশ করে ফেলতে পারেন। এবং তা যদি নাও হয়, আপনি আপনার একটা চিকিৎসা চলার পথে যেখানে সুনির্দিষ্টভাবে ওষুধ কাজ করছে সেখানে অন্য কোনো একটা ওষুধের প্রয়োগ সেই সেই রিদমের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আপনার ক্রনিক ট্রিটমেন্টটা কিছুক্ষণের জন্য এলোমেলো হয়ে যেতে পারে। সেখানে দেখা যাবে আপনি একটি মাইল্ড ব্যথার থেকে হয়তো আপনি আর্থ্রাইটিসের পেশেন্ট, ব্যথা বেদনায় খুব ভুগছেন, একটা আঘাতের ব্যথা হয়তো মাইল্ড ছিল, ওষুধ না খেলেও চলতো, সেখানে আপনি উপর্যুপরি ওষুধ প্রয়োগ করেছেন এবং তারপর এই সামান্য ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার আর্থ্রাইটিসের ব্যথার কষ্টটি 3 মাস বেশি ভোগ করতে হলো। সেখানে আসলে কোনটি বেশি ক্ষতি করলো আপনার? তো কাজেই যে কোনো চিকিৎসায়, ক্রনিক শুধু আর্থ্রাইটিস বলে কথা নয়, যে কোনো চিকিৎসায় আঘাত পেলে যদি তা ইমার্জেন্সি হয় সেটা ইমার্জেন্সি, অবশ্যই তার জন্য যে পদক্ষেপ নিতে হয় অবশ্যই নেবেন। চিকিৎসকের সাপোর্ট শুরুতেই পেতে পারলে সবচাইতে ভালো, না পেতে পারলে সেটা হসপিটাল নিতে হয়, সেটা স্থানীয় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি যে চিকিৎসা দরকার পড়ে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি সেটা গ্রহণ করলেন, কোনো প্রবলেম নয়। কিন্তু যেখানেই সুযোগ থাকবে সেখানে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে, আর আদারওয়াইজ ইমার্জেন্সি না হলে কখনোই নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয়। যদি আপনাকে কোনো আপনার চিকিৎসক আলাদাভাবে ইনস্ট্রাকশন দিয়ে রাখে যে আপনি দাঁত তুলতে যাবেন, আপনার হাইপেরিকাম বা আপনার আর্নিকা ওষুধটি এত এত ডোজ এভাবে খেতে পারেন, যদি কোনো ইনস্ট্রাকশন দিয়ে রাখেন দ্যাটস ওকে, ফাইন। আর যদি এরকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়া না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এই হচ্ছে পদ্ধতি। হোমিওপ্যাথিক চিকিৎসাকালীন চলাকালীন সময়ে আঘাতের চিকিৎসা অবশ্যই করা যায়, কিন্তু সেটা চিকিৎসক করবেন, আপনি নিজে নয়। ধন্যবাদ সবাইকে, আশা করি আমার এই টপিকটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আগামীতে এ ধরনের ভিডিও নিয়ে ক্রমান্বয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবে। ধন্যবাদ সবাইকে।